আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাই স্বাগতম। ৮৬ পৃষ্ঠায় প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব। দেখো, আমাদের প্যাটার্ন সম্পর্কে জানা খুবই দরকার, তাই আমরা জিরো থেকে প্যাটার্নটা শুরু করতেছি। যেহেতু এই প্যাটার্নটি অতি সহজ, তোমরা ক্লাস 1-এর, তাই প্যাটার্নটি আসলেই সহজ। আমরা দেখব এখানে কি আছে, প্যাটার্নটা নিয়ে কি করে আলোচনা করছে, তাহলে আমরা যে কোনো প্যাটার্ন নিয়ে কি করতে পারবো, সাজাতে পারবো। যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। এখানে হচ্ছে প্যাটার্ন, এরপর কি হবে, এখানে একটা ব্যাট দেওয়া আছে, এখানে একটা বল দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কেলার ব্যাট, আরেকটি বল, আরেকটি ব্যাট, আরেকটি বল। তাহলে দেখো সাজানো গুছানো আছে। ব্যাট, প্রথমেই আমরা চিন্তা করব কি আছে, ব্যাট, তারপরে কি আছে, বল, তারপরে আবার ব্যাট, একটা বল শেষে একটা ব্যাট, আবার একটা ব্যাট শেষে একটি বল। তাহলে একটি বলের পর আবার আসছে একটি ব্যাট, তাহলে আমি একটি বল পেলাম। এখানে কি হবে বলো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো। আমি আশা করি তোমরা বুঝতে পারবা। এখানে হবে ব্যাট, এখানে হবে কি, ব্যাট। যেহেতু আমি বল পেয়েছি তাই এখানে ব্যাট হবে। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ, ব্যাট ও বলের ছবিতে আমি এক ধরনের মিল দেখতে পাচ্ছি। দেখো, এক ধরনের মিল কি, প্যাটার্নটা একটি ব্যাট সাজানো আছে, তারপরে বল, ব্যাট সাজানো আছে, তারপরে বল, ব্যাট সাজানো আছে, তারপরে বল, ব্যাট সাজানো থাকবে, তারপরে এখানে আবার একটি বল। কিন্তু আমাদের কালীঘর দেয়নি, একটি কালীঘর দিয়েছে, সুতরাং এইখানে এই প্যাটার্নটিতে হবে একটি ব্যাট। আমরা চলে যাব একদম নিচে। দেখো, এইখানে কিছু ত্রিভুজ এবং চতুর্ভুজ দেয়া আছে। প্রথমে দেয়া আছে এখানে কি মিল আছে, এখানে চতুর্ভুজ আছে, তারপরে ত্রিভুজ, চতুর্ভুজ। এই চিত্রটা তোমরা নিশ্চয়ই এর সাথে পরিচিত। এটা হচ্ছে চতুর্ভুজ আর এটি হচ্ছে ত্রিভুজ। তাহলে এখানে চতুর্ভুজ, তারপরে একটি ত্রিভুজ, চতুর্ভুজ, তারপরে একটি ত্রিভুজ, চতুর্ভুজ। তারপরে যদি কালীঘর থাকতো তাহলে আমরা কিছু একটা বসাতাম। তাহলে কি বসাতাম, সেটা ত্রিভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ। ঠিক আছে? তাহলে এই দেখো, কালী একটি ঘর আছে, সেই ঘরটিতে আমরা কি দিব, ত্রিভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ। আমি আশা করি ৮৬ পৃষ্ঠার এই প্যাটার্নটি তোমরা বুঝতে পারছো। আমরা চলে যাব এবার। দেখো ৮৭ পৃষ্ঠায় কী দেওয়া আছে, ৮৭ পৃষ্ঠায় কিছু পাতা দেওয়া আছে, তারপরে ফুল, কিছু পাতা, ফুল, কিছু পাতা, তারপরে কি হবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। ৮৭ পৃষ্ঠায় এখানে হবে ফুল, পাতা, ফুল, পাতা, ফুল, পাতা, ফুল। এবার হচ্ছে অক্ষর দিয়ে, বর্ণ দিয়ে কিছু প্যাটার্ন দেওয়া আছে। দেখো, এখানে আমরা ক পেয়েছি, তাহলে খ, ক, খ, ক, খ। যদি কালীঘর থাকতো তাহলে আমরা কি দিতাম, ক। ঠিক আছে বন্ধুরা, একেবারেই আমরা চলে এলাম ৯০ পৃষ্ঠায়। তোমরা যদি ৯০ পৃষ্ঠার বিষয়টি বুঝো তাহলে সবই বুঝতে পারবে। দেখো এরপর কি হবে, এখানে দেওয়া আছে কিছু ক্ষেত দেওয়া আছে, তারপরে একটি কালীঘর, এখানে কিছু ক্যাট দেওয়া আছে, বিড়াল দেওয়া আছে, তারপরে একটি কালীঘর। দেখো এখানে নীল ক্যাপ, তারপরে ধরো একটি ক্যাপ, তারপরে আরেকটি লাল ক্যাপ, একটি নীল ক্যাপ, একটি লাল ক্যাপ, একটি খয়েরি কালার ক্যাপ, সরি এটা লাল হবে অথবা খয়েরি, যাই হোক, নীল ক্যাপ। তারপরে দেখো এই ক্যাপটির সাথে কিন্তু এই ক্যাপটির ভিন্ন আছে। তাহলে প্রথম ক্যাপটি কি দিয়ে শুরু হয়েছে, নীল দিয়ে, তারপরে খয়েরি দিয়ে, তারপরে নীল, তারপরে খয়েরি, তারপরে নীল, তাহলে কি আসবে, নিশ্চয়ই খয়েরি। তাহলে দেখো এখানে একটা ইট কালার একটি বিড়াল আছে আর একটি সাদা, তাহলে সাদা, তারপরে ব্রাউন কালারই ধরতে পারো, এটা ব্রাউন, সাদা, ব্রাউন, সাদা, ব্রাউন, সাদা, তাহলে কি হবে, ব্রাউন। এবার আসো নিচের দিকে, ক, খ, 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 ক, খ, তাহলে ক, খ, তারপরে ক, খ, ক, খ, ক।
হবে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার দেখো গ আছে, তাহলে ঘ, গ ঘ, গ ঘ, গ ঘ, গ ঘ, তাহলে এইখানে হবে গ, ওইখানে হবে ঘ, এইখানে হবে গ, ওইখানে হবে ঘ। এইখানে দেখো এবার 3 নম্বরে ই এফ জি, ই এফ জি, ই এফ জি, তাহলে এবার এইখানে হবে ই এফ জি, ই এফ জি, লাস্টের সংখ্যাটি হবে জি আর ই এফ জি, সরি এইখানে শুধু জি হবে। দেখো এইখানে ই এফ জি দেয়া আছে, তাহলে এইখানেও ই এফ জি দেয়া আছে, এইখানে শুধু ই এফ দেয়া আছে, ই এফ জি, এখানে যেটা হবে সেটা হচ্ছে জি। ঠিক আছে, আমরা নিচে আসি, খালি করে কোন সংখ্যা হবে দেখি। দেখো এখানে প্যাটার্নটি হচ্ছে 1 2 1 2 1 2 1, তাহলে 2 নেই সংখ্যাটি, এখানে হবে 2। এইখানে প্যাটার্নটি হবে 1 2 5, 1 2 5 দেয়া আছে, প্যাটার্নটি আর একটু ভিন্ন। 1 2 5, সরি 1 3 5, 1 3 5, তাহলে 1 3 5, এই গড়ের সংখ্যাটি হবে 5, 1 3 5। 3 নম্বরে আছে 7 5, 7 5, 7 5, তাহলে এইখানে হবে 7, এইখানে হবে 5, 7 5, এখানে কি হবে 7 5, এইখানে এই গড়ে হবে 7 5, আর এইখানে হবে 3 5, এই গড়টিতে হবে 3 আর 5, তাহলে 1 3 1 3 1 3, তাহলে এইখানে 1 দেয়া আছে, এই গড়ের সংখ্যাটি হবে 3, 1 3, এই গড়ের সংখ্যাটি হবে 1 3। এই গড়ের প্যাটার্নটি হবে 2 4 6, 2 4 6, 2 4 পর্যন্ত দেয়া আছে, নেই কি 6, তাহলে এখানে আমরা কি বসাবো 6। এবার দেখো এই দিকের প্যাটার্নগুলো কি মিল আছে, এখানে হচ্ছে 8 9 7, তাহলে এইদিকে দেখবো আমরা কি দ্বারা মিল আছে প্যাটার্নটি। এটা হচ্ছে 7 9 8 7, 7 9 8, 7 9 8, 7 9 8, তাহলে এইখানেও হবে 7 9 8, 7 9 8। দেখো এই প্যাটার্নটি হচ্ছে 7 9 8, যেহেতু আমরা বাম দিকে কোনো সংখ্যা পাইনি তাই বাম দিক থেকে নীল খুঁজে পাবো না। এই দিকে যেমন 2 4 6 পেয়েছি, 2 4 6 পেয়েছি, দেখো এটা যেমন এটাও তেমন একই রকম। এখানে দেখো এর সাথে একটু মিল আছে, আবার এর সাথে এর দুইটা একই রকম, তাহলে এটা হচ্ছে একটা প্যাটার্ন। দেখো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা একই রকম, তাহলে এটা হচ্ছে এক ধরনের প্যাটার্ন। তাহলে এখানে তো আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না, তাহলে বাম দিক থেকে পাচ্ছি 7 9 8, তাহলে এইখানে হবে 7 9 8, 7 9 8, তাহলে এই গড়ে হবে 7 9 8, 7 9 এবং 8। আমি আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারছো। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।